আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আইডি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটি টপিক নিয়ে যেটি খুবই ইন্টারেস্টিং। আমরা অনেকেই দেখি যে শ্যাডো ইফেক্ট, লাইটিং ইফেক্ট, রাইট? তো আজকে আমরা লাইটিং ইফেক্ট নিয়ে একটু দেখবো যে লাইটিং ইফেক্ট জিনিসটা কি, আসলে এটা কিভাবে করতে হয়, সেই প্রজেক্ট নিয়ে আমরা আজকে কাজ করব। আমরা সরাসরি তাহলে নেটে চলে যাব। আমরা এখানে সার্চ করব লাইটিং ইফেক্ট। এখন কথা হচ্ছে যে আমরা কোন টপিকের উপরে বা কোন সাবজেক্টের উপরে এই লাইটিং ইফেক্টটা করতে চাচ্ছি। তো আমাদের আগে সেটা কি করতে হবে, সেই সাবজেক্টটাকে করতে হবে। ফর এক্সাম্পল, আমি বললাম যে শু, আমি একটা শু এর মধ্যে লাইটিং ইফেক্ট করতে চাচ্ছি। তাহলে আমরা আগে দেখবো শু এর মধ্যে লাইটিং ইফেক্ট জিনিসটা কিরকম দেখা যায়, আমাদের আগে সেটা জানতে হবে। তাহলে আমি দেখবো শু লাইটিং ইফেক্ট। আমার এখানে সার্চ কিওয়ার্ডে চলে আসছে। এই শু লাইটিং ইফেক্ট লিখে যদি আমি সার্চ করি, সার্চ করার পর আমার এখানে অনেক ইমেজ আমরা দেখতে পাচ্ছি, রাইট? এখানে আমাদের অনেক রকমের ইমেজ আছে যেগুলোর মধ্যে লাইটিং ইফেক্ট করা হয়েছে। তো এই লাইটিং ইফেক্টগুলো আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে আজকের এই টিউটোরিয়াল। চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে আমাদের একটা শু সিলেক্ট করতে হবে। তো আমি শু ডাউনলোড করে রেখেছিলাম, তো সেটি দিয়ে আমি আজকে দেখাবো যে কীভাবে আমরা সেটা করতে পারি। আমি এই শুটা ডাউনলোড করে রেখেছি, এটা দিয়ে আমি একটা লাইটিং ইফেক্ট তৈরি করবো। তো চলুন দেখা যাক এই ইমেজ দিয়ে আমরা কীভাবে করতে পারি। লাইটিং ইফেক্ট করার জন্য আমরা ফটোশপ ব্যবহার করব। আমি যে ভার্সনটা ইউজ করছি সেটি ফটোশপ CS6। এই ভার্সনেও আপনি চাইলে করতে পারবেন বা অন্যান্য ভার্সনেও আপনি করতে পারবেন। আচ্ছা, ফটোশপটি ওপেন করার পর আমি এটাকে ট্র্যাক করে নিয়ে আসি। ট্র্যাক করে নিয়ে আসার পর দেখেন আমার এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এখন ফার্স্ট অফ অল আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে আগে আমি যেটার উপর লাইটিং ইফেক্ট দিতে চাচ্ছি, মানে যে জায়গাটার উপরে, সেই জায়গাটাকে আমাকে পেইন্ট টুল বা অন্য কোনো টুল দিয়ে আমাকে কি করতে হবে, সেই জায়গাটাকে আমাকে সিলেকশন করতে হবে। তাহলে আমি এখান থেকে কি করতে পারবো, আমি ফার্স্টে এখানে এই টুলকে সুন্দরভাবে পারফেক্টভাবে কেটে নেব। আমি যতটুকুতে আর কি আমার এই ইফেক্টটা ইউজ করবো, ঠিক ততটুকুর মধ্যেই আমি এই টুলটাকে কাটবো। চেষ্টা করবো আমরা একদম পারফেক্টভাবে নেওয়ার, তাহলে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। আমরা সব কাজগুলোই প্রফেশনালভাবে করার চেষ্টা করবো। তাহলে এইখান দিয়ে আমি চাইলে এই জায়গাটাকে আমি না নিই, আমরা এই পর্যন্ত নিই, কারণ এটা যদি আমি নিতে চাই তাহলে আমাকে অনেক টাইম নিয়ে এটাকে কাজ করতে হবে। আমি চাচ্ছি না টাইমটা বেশি লাগুক, আমি চাচ্ছি আপনাদের শেখাতে। তো এই ভিডিও দেখে যদি আপনারা লাইটিং ইফেক্টটা তুলে ধরতে পারেন, তাহলে আই থিঙ্ক আপনি এখান থেকে ভালোভাবে কিছু করতে পারবেন। আমরা এই লাইটিং ইফেক্ট করে কিন্তু সোশ্যাল পোস্টও করতে পারবো।
এইখান থেকে আমি পারফেক্ট ভাবে কেটে নিলাম। ওকে, এরপর আমি এটাকে কন্ট্রোল ইন্টার করব। কন্ট্রোল ইন্টার করার পর আমি লেয়ার নিলাম। আমি একদম সহজভাবে দেখাচ্ছি, এটা অনেক কঠিনভাবে দেখানো যায়, তবে আমি চাই না যে কঠিনভাবে দেখানোতে আপনারা এটা আপনাদের বুঝতে অসুবিধা হোক। আমি চাই আপনারা এটা সহজভাবে ক্যাপচার করেন। তো আমি যে লেয়ারটা নিয়েছি এখানে আমি সাদা কালার অ্যাপ্লাই করবো। তাহলে কন্ট্রোল ডিলিট, কিবোর্ড কন্ট্রোল ডিলিট প্রেস করলে আমার এখানে কি হচ্ছে, সাদা কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসেবল করে নিলাম। এরপর আমি কি করবো, আমি সেম ভাবে এই পাশে আমি কেটে নেব। ঠিক সেম ভাবে আমরা এই পাশে কেটে নিব। অবশ্যই পারফেক্ট ভাবে কেটে নিতে হবে, কারণ এটা যদি আপনি পারফেক্ট ভাবে কেটে না নেন তাহলে জিনিসটা দেখতে অতটা সুন্দর লাগবে না। তো সবসময় চেষ্টা করবো আমরা একদম যেন পারফেক্ট ভাবে আমাদের সিলেকশনটাকে করে নেওয়া যায়। ওকে, আমার এই পাশে সিলেকশন ডান। এরপর আমি এটাকে সেম ভাবে কন্ট্রোল ইন্টার করবো। কন্ট্রোল ইন্টার করার পর আমরা এখানে নতুন একটা লেয়ার নিয়ে সেম ভাবে হোয়াইট কালার অ্যাপ্লাই করে ড্রয়ার কালারটাও ডিসেলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন এখানে আমাদের কাজটা কি করতে হবে? এখানে হচ্ছে আমরা কি করব, ফার্স্টে যে কোনো একটা লেয়ারে ডাবল ক্লিক করব। আমরা এখান থেকে ডাবল ক্লিক করতে পারি। এখান থেকে ডাবল ক্লিক করলে আমাদের এখানে কি আসছে, লেয়ার স্টাইলটা চলে আসছে। তাহলে লেয়ার স্টাইল থেকে আমি কি করবো, এখানে গ্লো ইউজ করবো। এখানে আমাদের দেখা যাচ্ছে যে আউটার গ্লো। সো আউটার গ্লোতে গিয়ে আমি মাঝখানে যদি ক্লিক করি আমাদের এখানে গ্লোর একটা অপশন চলে আসছে। দেখেন অলরেডি কিন্তু এখানে একটা গ্লো দিচ্ছে। তো আমি চাচ্ছি না যে এই কালারের গ্লো ইউজ করতে, আমি কালারটা চেঞ্জ করব। এখান থেকে ব্লেন্ডিং মোড যেটা আছে সেটাকে আমি চেঞ্জ করে দিলাম। এরপর এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করব। তো কালারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা চাচ্ছি যে ধরেন যে এই লাইট কালারটাকে এখানে ইউজ করতে। সো লাইট কালারটা এখানে ইউজ করার পর আমরা এখানে কি আছে, স্প্রেডটাকে আমরা বাড়িয়ে দেব। ওকে, এরপর সাইজটাকে একটু বাড়িয়ে দিতে পারি। অলরাইট, তাহলে এইখান থেকে আমরা মোটামুটি একটা যেটা কেটেছি আমরা সেটার মধ্যে কি করতে পারলাম, একটা ইফেক্ট বা লাইটিং ইফেক্ট দিতে পারবো। তো এইটার মধ্যে আমাদের শেষ। এইটাকে আমরা কি করবো, কপি করবো। কিভাবে, আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন কি লেখা আছে, কপি লেয়ার স্টাইল। কপি লেয়ার স্টাইল করার পর নিচেরটাতে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। জাস্ট তাহলে কি বলবো, আমার এখানে আমি দুইটার মধ্যে একই জিনিস অ্যাপ্লাই করতে পারলাম। যদিও আমার এখানে মানে আরেকটু সুন্দরভাবে কেটে দিলে হয়তো বা আরো সুন্দর লাগবে দেখতে। আমি চেষ্টা করেছিলাম, বাট আনফরচুনেটলি হয়তো বা এখানে আমি শেপটাকে মিলাতে পারিনি। তো এটা আপনারা চেষ্টা করবেন যে এটাকে মিলিয়ে দেওয়ার, তাহলে মনে হয় যে বেশি সুন্দর হবে। কারণ এটা মনে হচ্ছে যে এখানে একটু গ্যাপ এরকম লাগতেছে। ওকে, যাই হোক, তো এখন এখানে আমরা কি করবো, এখন এখানে আমরা দেখেন লাইটিং ইফেক্টটা আমাদের এখানে ইউজ হয়েছে দেখা যাচ্ছে, বাট এটা না কেমন যেন লাইটটা না চোখে বাজতেছে না এরকম লাগতেছে, রাইট? তো চোখে বাজানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো। আমরা চলে যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখান থেকে আমরা কালার লুকআপ নামে একটা অপশন দেওয়া আছে, এই কালার লুকআপে যাবো। এরপর এইখান থেকে মুনলাইট করে দেবো। মুনলাইট করার পর দেখেন এখন কিন্তু আমার এটা লাইটিং ইফেক্ট দিচ্ছে। সো খুবই ইজি ভাবে আমরা কি করতে পারি, লাইটিং ইফেক্ট তৈরি করে ফেলতে পারি। এখন যদি আমাদের প্রয়োজন হয় এখানে এই লাইটিং ইফেক্টটাকে এখানে অ্যাপ্লাই করা, তাহলে আমরা কিন্তু সেটাও করতে পারবো। সো এটা আমরা কীভাবে করতে পারি, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এখানে আমরা নতুন একটা লেয়ার নিই।
ওকে, এখানে আমরা আই ড্রপার দিয়ে এই কালারটা দিতে পারি। অ্যাপ্লাই করবো এটা, কন্ট্রোল জি। ওকে, কারণ এটার মধ্যে আমরা কি করে এটাকে আমরা ফার্স্টে ব্লার করে দিব। ইফেক্ট, ইফেক্ট থেকে পাবো ব্লার, ব্লার থেকে যাবো গসিয়ান ব্লার, গসিয়ান ব্লার। সো আমরা এখান থেকে ব্লারটা বাড়িয়ে দিই। ওকে, এরপর এখানে কি করবো, এরপর হচ্ছে আমরা এটার অপাসিটি কমিয়ে দেবো। আর যদি আমরা চাই এটাতে, এটার মধ্যে আমরা গ্লো ইউজ করতেছি, আমরা গ্লো ইউজ করতে পারবো। রাইট বাটন ডাবল ক্লিক করে এখান থেকে গ্লো, গ্লো দেওয়ার পর এখান থেকে আমাদের যে কালারটা আছে সেই কালারটা আমরা ইউজ করতে পারি, এই কালার। ওকে, এরপর এখান থেকে স্যাচুরেশন যেটা যে আছে এখান থেকে নরমাল করে দিলাম, অপাসিটি হাই। এরপর হচ্ছে আমাদের স্পিড আমরা বাড়িয়ে দিতে পারি, বা এটা আমার প্রয়োজন নেই। আমি আই থিঙ্ক যে এখানে আমরা একটা কালার ইউজ করলে বেশি ভালো হবে, বা এটা না ইউজ করলে প্রয়োজন নেই, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিই, কারণ আমরা মনে হয় যে এইটাতেই। এরপর যদি এখান থেকে আমাদের কোনো চেঞ্জের প্রয়োজন হয়, আমরা দেখি এখান থেকে যদি কোনো চেঞ্জ, সফট লাইটটা আমার মনে হয় বেশি পারফেক্ট হয়েছে। এখান থেকে যদি বাড়িয়ে দিই, ওকে, তাহলে কি হইল, আমরা এখানে সফট লাইট করে দেওয়াতে আমাদের কিন্তু এখানে অপাসিটিটা কমানোর প্রয়োজন হয় না। এখান থেকে পারফেক্ট ভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে। আমরা এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা ফরম্যাট সিস্টেমটা কি, সিস্টেমটা আমরা অনেকে জানি বা অনেকে জানি না। আমরা কি করবো এখন, আমরা এখানে চলে যাব ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করার পর আমার যে লোকেশন আছে, আমরা কোন লোকেশনে সেভ করতে চাই, তো সেই লোকেশনটাকে আমার এখান থেকে কি করতে হবে, সেট করতে হবে বা ফাইন্ড আউট করতে হবে, বের করতে হবে। আচ্ছা, আমার এখানে একটা ফোল্ডার আছে, আমি চাচ্ছি যে সেই ফোল্ডারে এটাকে সেভ করতে। দুর্ভাগ্যবশত হয়তো বা এই ফোল্ডারটা এখানে নেই, সরি, আমার নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে নিজের। যাই হোক, আমরা এখানে ফোল্ডারটা ক্রিয়েট করে নিতে পারবো। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা এখানে কীভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, আমরা ফাইল থেকে সেভ এজে নিয়ে যাবো, যাওয়ার পর আমি ডেস্কটপে এটাকে সেভ করতে চাচ্ছি। সো ডেস্কটপে আমরা এখান থেকে নিউ থেকে একটা ফোল্ডার কিনলাম, নিউ ফোল্ডার নামে ফোল্ডারটা রাখলাম। এখান থেকে আমরা করে দেবো লাইটিং ইফেক্ট। ওকে, এরপর আমরা এখানে কি করছি, এখানে হচ্ছে পিএলজিতে সেভ করে দিব। আমরা ফার্স্টে পিএলজিতে সেভ করলাম, ওকে করলাম। এরপর আমরা কি করব, জেপিইজি করে ফেলব। এখান থেকে সেভ অ্যাজ যাওয়ার পর ফরম্যাটটাকে চেঞ্জ করে দিব। এখান থেকে জেপিইজি, জেপিইজি দেওয়ার পর এখান থেকে করে দিলাম সেভ, ওকে, ডান, শেষ। এটাকে আমি ক্লোজ করে দিব, আমার এটার আর প্রয়োজন নেই। এখন যদি এটা ক্লিক করে এখানে ক্লিক করি, ডান, আমার লাইটিং ইফেক্ট কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটা সহজভাবে লাইটিং ইফেক্টটা করা যায়। আমরা খুবই সহজভাবে এই লাইটিং ইফেক্ট কি করতে পারি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।